হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম বীজগাণিতিক রাশির দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা আগের ভিডিওতে যেখানে শেষ করছি ওইখান থেকে স্টার্ট করব। কিন্তু আজকের পর্বের টপিক শুরু করার আগে আমাদের আগের ক্লাসের যে টপিক ছিল ওইটা নিয়ে 5 মিনিট আমরা কথা বলবো, দেন ওইটা শুরু করব। না হলে আজকে টপিকগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে। তাহলে ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জয়, বর্তমানে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম টপিক হবে, আগের ক্লাসে যেগুলো পড়াইছি ওগুলো রিকেপ। আগের ক্লাসে পড়িয়েছিলাম বহুপদী জিনিসটা কি, মানে এটা যে বীজগাণিতিক রাশি, ও তোমাদের বইয়ে বীজগাণিতিক রাশির প্রথম টপিক হচ্ছে বহুপদী। বহুপদী বা পলিনমিয়াল, এটা দ্বারা কি বোঝায়? বহুপদী দ্বারা বোঝায় যে রাশিতে অনেকগুলো পদ থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছো। আচ্ছা, পদ মানে গণিতের ভাষায় কি বোঝায়? পদ মানে গণিতের ভাষায় কি বোঝায়? পদ হচ্ছে ধ্রুবক বা সংখ্যা। আশা করি তোমরা তো ধ্রুবক চিনো, ঠিক আছে। ধ্রুবক এবং চলকের মাঝে যদি গুণ এবং ভাগের সম্পর্ক থাকে তাহলে ওইটাকে আমরা বলবো পদ। যেমন 2x, এখানে খেয়াল করো, 2 কি ধ্রুবক আর x হচ্ছে চলক, এদের মাঝে সম্পর্ক কি গুণের, তাহলে এটা একটা পথ। তাহলে দেখো 2x প্লাস 2y প্লাস জেড, তাহলে এখানে কয়টা পথ? তিনটা পথ, একটা দুইটা তিনটা। আচ্ছা, এখানে এখানে সংখ্যা কি দেখতেছো? না, অর্থাৎ ধ্রুবক দেখতেছো না, কিন্তু এখানে কিন্তু মনে মনে ওয়ান গুণ আছে। তাহলে এখানে কয়টা পথ? তিনটা পথ। আশা করি বুঝছো। পথ, তাহলে যে রাশিতে অনেকগুলো পদ থাকবে তাকে বলবো আমরা বহুপদী। ঠিক আছে, তাহলে এটা একটা কি, যেহেতু অনেকগুলো পদ আছে তাহলে বহুপদী। আচ্ছা, আমরা যদি 4x এটা লিখি তাহলে এটা কি বহুপদী হবে? তোমরা বেশিরভাগই বলবে হবে না, কিন্তু হবে। কিভাবে? আচ্ছা, বহুপদীর সংজ্ঞাটা যদি একটু ভালো করে আমরা বলি, এক বা একাধিক, যে রাশিতে এক বা একাধিক পদ থাকবে ওইটাকে বলবো বহুপদী। আচ্ছা, অনেকগুলো পদ তো বুঝলাম বহুপদী, কিন্তু একটা থাকলে কিভাবে বহুপদী? আচ্ছা দেখো, এটা একটা পদ না, এটাকে ভেঙে আমরা অনেকগুলো পদ বানাইতে পারবো। যেমন দেখো 3x প্লাস এক্স লেখা যায় না? লেখা যায়। তাহলে দুইটা পদ হইলো। বা এ দেখো 2x প্লাস এক্স প্লাস এক্স, তিনটা পদ। এরকম করে আমরা একটা পদকে ভেঙে অনেকগুলো পদ বানাইতে পারি, তাই এক পদকেও আমরা কি বলবো? বহুপদী বলবো। আশা করি বহুপদী চিনছো। এখন বহুপদী হওয়ার শর্ত, বহুপদী হওয়ার সত্য হচ্ছে, দেখো এটার একটা সূত্র আছে। সূত্রটা কি? সি এক্স টু দি পাওয়ার পি। জিনিসটা কিরকম? সি হচ্ছে সহগ, কোএফিসিয়েন্ট। আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ আগের ক্লাসে এগুলো পড়িয়েছিলাম। তোমরা যদি এগুলো বিস্তারিত জানতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক আছে আগের ভিডিওর, ওইখান থেকে দেখে নিতে পারো। তাহলে সহগ, সহগ তো আশা করি চিনো, চলকের সামনে যেটা থাকবে ওইটাই সহগ। সহগ যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু মানে যে কোনো রকম সংখ্যা, মানে ঋণাত্মক, ঋণা আমি আর লিখলাম না সরি, ঋণাত্মক, ধনাত্মক, দেন ভগ্নাংশ, এভরিথিং হতে পারে। আমাদের এখানে কি সহগ নিয়ে কোনো সমস্যা নেই। আর এক্স কি চলক, এখানে যে কোনো চলক হতে পারে। কিন্তু পি নিয়ে সমস্যা। পি মানে কি? পাওয়ার। পাওয়ার মানে তো জানো, ঘাত, সূচক, ওগুলো। পাওয়ার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঋণাত্মক হইতে পারবে না। মনে রাখতে হবে, ঋণাত্মক হলে কিন্তু বহুপদী হবে না, ঋণাত্মক হবে না। দেন ভগ্নাংশ হইতে পারবে না, ঠিক আছে। আর কি হইতে পারবে? জিরো থেকে শুরু করে অল ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, জিরো থেকে শুরু করে অল ধনাত্মক সংখ্যা। যেমন আমি লিখি 2x আর 4y স্কোয়ার, আর আরেকটা লিখলাম 4, দেন আরেকটা লিখলাম 4x⁻²। আচ্ছা, এটা কি বহুপদী? বহুপদী শর্ত মানতে হবে, কিন্তু প্রথমে আমাদের এখানে যে এই
চলক আছে, চলক বলতেছি, ধ্রুবক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে আমরা শুধু দেখবো কি চলকের উপর পাওয়ারটা, পাওয়ার কত, এখানে কিছু নাই মানে মনে মনে 1। তাহলে আমাদের পাওয়ার কি হতে পারবে, শূন্য থেকে শুরু করা অল ধনাত্মক সংখ্যা, তাহলে এটা কি বহুপদী। দেন এটা কি বহুপদী, হ্যাঁ, কারণ ধনাত্মক সংখ্যা। এটা কি বহুপদী, অনেকে বলবেন না, কিন্তু বহুপদী। একটা জিনিস আগের ক্লাসে মনে রাখতে বলছি, দেখো কোন চলকের উপর যদি পাওয়ার শূন্য থাকে তখন ওইটার আনসার হবে 1। ঠিক আছে, তাহলে আমরা 4 কে এভাবে ভেঙে লিখতে মানে 4 × 1। দেন আমরা যে কোনো একটা চলক লিখতে পারি এক্স, তারপর কত উপরে পাওয়ার 0। দেখছো, তাহলে এটা একটা পথ হইলো। দেন দেখো এখানে পাওয়ার কত 0, তাহলে সত্য মানতেছে, তাহলে এটাও কি বহুপদী। কিন্তু এটা বহুপদী হবে না, কারণ পাওয়ার কি ঋণাত্মক, পাওয়ার ঋণাত্মক হওয়া সম্ভব নয়। ঠিক আছে, আশা করি বুঝছো। আরেকটা আরেকটা জিনিস দেখো, এক চলকের বহুপদী, দুই চলকের, তিন চলকের বহুপদী। এক চলকের বহুপদী মানে দেখো যে বহুপদী রাশিতে একটা চলক ইউজ হয়েছে, যেমন x² + 2x। এখানে কয়টা চলক ইউজ হয়েছে বহুপদীটাতে, কয়টা চলক, কয়টা, দুইটা চলক। ঠিক আছে, যেমন এটা কিভাবে লিখে কি এক্স চলকের পলিনোমিয়াল, ঠিক আছে, এরকম করে লিখে। আর এইটা তাহলে ওয়াই চলকের পলিনোমিয়াল, আমি ইচ্ছা মতো দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনার র্যান্ডমলি দিচ্ছি কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু এরকম হবে না, এটা হবে মনে করো 3 আর এটা 2 র্যান্ডমলি। দেন এরকম যদি আমরা লিখি তাহলে কয় দুই চলকের বহুপদী, যেমন x² + 2xy + y², তাহলে দুই চলকের বহুপদী। আর এটা কি তিন চলকের বহুপদী, তিন চলকের বহুপদী আমি আপনার র্যান্ডমলি দিচ্ছি xy z + y² + z² র্যান্ডমলি দিলাম। আশা করি বুঝছো, আমি একটু তাড়াতাড়ি পড়াইছি কারণ আগের ক্লাসে করিয়েছিলাম। এখন আমরা আজকের টপিকের পড়া শুরু করব। আজকের প্রথম টপিক হচ্ছে সমমাত্রিক বহুপদী। আশা করি বহুপদী তো চিনছো তোমরা। ঠিক আছে, প্রথমে আমরা শিখবো কি সমমাত্রিক বহুপদী, হোমোজেনাস পলিনোমিয়াল। ঠিক আছে, আচ্ছা এখানে নামেই আছে সম, আরেকটা কি মাত্রিক। আচ্ছা তোমাদের তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো আমি একটা বহুপদী লিখলাম x মাইনাস, এটা একটা বহুপদী লিখলাম, ঠিক আছে 1। আচ্ছা এটা একটা বহুপদী, ঠিক আছে, কারণ কি সবগুলোর পাওয়ার কত ধনাত্মক। ঠিক আছে, এখন বহুপদী, এখানে বহুপদীর আদর্শ রূপে নিতে হবে। আদর্শ রূপটা কিরকম, পাওয়ার ছোট থেকে বড়। কিরকম দেখো এখানে ছোট থেকে তো বড় গেছে পাওয়ার কি, 6 এর পর 5, দেন আবার কি ছোট থেকে গেছে আবার কিন্তু বড়। সেজন্য আমাদের একটা আদর্শ ফর্মে নিতে হবে। আদর্শ ফর্মটা কি ছোট থেকে বড়, কিভাবে সাজাবো, এটা দেন এটা দেন এটা দেন এটা +1। আশা করি বুঝছো, হ্যাঁ আশা করি বুঝছো। এখন হচ্ছে আমরা মুখ্য পথ জিনিসটা দেখব। মুখ্য পথ কি, মুখ্য পথ, মুখ্য পথ হচ্ছে যে চলকের মানে একটি বহুপদীতে যে পদে সর্বোচ্চ পাওয়ার থাকবে, মানে চলকের পাওয়ার সর্বোচ্চ থাকবে, ওইটাই বহুপদী। আচ্ছা এখানে যে কয়টা পদ আছে, 5টা পদ আছে, 5টা পদের মধ্যে কোন পদের চলকের পাওয়ার সর্বোচ্চ, এই পদে, তাহলে এটা হচ্ছে মুখ্য পদ। আশা করি বুঝছো। দেন মুখ্য সহক কোনটা, মুখ্য পদের চলকের সহগ এই হচ্ছে মুখ্য সহগ 6। আর মাত্রা, এটার জন্য আমি এটা পড়াচ্ছি। মাত্রা জিনিসটা কি, মাত্রা জিনিসটা হচ্ছে এই এই বহুপদীতে মাত্রা হচ্ছে 6। কেন 6, এখানে আমরা বহুপদীতে যে যতগুলো পদ আছে ওই পদগুলোর যে চলক আছে ওই চলকের সর্বোচ্চ পাওয়ারই হচ্ছে কি মাত্রা, তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ারই কি মাত্রা। ঠিক আছে, আচ্ছা আমি যদি x² + 2xy, তাহলে এই পদের মাত্রা কত বলো তুই দেখি একটু করে বলো তো, এই পদের মাত্রা কত, এ দেখো পাওয়ারটা দেখবো আমরা 2। আমি শুধু পদটার বলতেছি, পুরো রাশিটার বলিনি 2। আচ্ছা এটার মাত্রা কত, এটার মাত্রা দেখো দুই বা ততোধিক চলক থাকলে চলকের পাওয়ার গুলো আমরা যোগ করে এটার মাত্রা হিসাব করব। যেমন
axy, এটার মাত্রা কত 2। আশা করি বুঝছো। যেমন এটার মাত্রা বলো তো তোমরা, যদি এই পদের মাত্রা বলে, এই পদের মাত্রা কত, সবগুলো আমরা যোগ করে দিব, ঠিক আছে। আশা করি বুঝছো মাত্রা। এখন আমাদের টপিক, আজকের টপিকগুলো বুঝতে অনেক সহজ লাগবে। যেমন দেখো, প্রথম টপিকটা কি, সমমাত্রিক বহুপদী। কি, হোমোজেনাস পলিনোমিয়াল। এটার নামেই আছে সমমাত্রিক, মানে যে রাশিতে, যে বহুপদী রাশিতে, কি বললাম, যে বহুপদী রাশিতে প্রত্যেকটা পদের মাত্রা সেম, ওই রাশিটাকে আমরা কি বলবো, সমমাত্রিক বহুপদী। যেমন আমি একটা দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা একটা সমমাত্রিক বহুপদী। কেন, কেন সমমাত্রিক বহুপদী? দেখো, কেন সমমাত্রিক বহুপদী, আমি এখন মাত্রা বের করা শিখাইছি না। দেখো, এই পদের মাত্রা কত, আমরা কি দেখবো, পাওয়ার গুলো দেখবো, কত 2। আর এই পদের মাত্রা কত, আমরা চলকের পাওয়ার গুলো দেখবো। মানে দুইবার ততোধিক চলক থাকলে তাহলে কি করবো, ওগুলো যোগ করব। যেমন এখানে 1, এখানে 1, তাহলে কত 2, আর এটার মাত্রা কত 2। তাহলে এখানে কি মাত্রা সেম, তাই এই রাশিটা কি সমমাত্রিক বহুপদী। আশা করি বুঝছো। তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা যদি এটা না বুঝে থাকো, দেখো এ এক্স স্কোয়ার, ঠিক আছে, দেন 2h, আচ্ছা এটা না, আমাদের দেখো 2x³ প্লাস y³ প্লাস z³ প্লাস xyz। তাহলে এই জিনিসটা বলো তো, এটা কি ওই সমমাত্রিক? হ্যাঁ সমমাত্রিক, কারণ হচ্ছে দেখো মাত্রা কত, এই পদের মাত্রা কত 3, এই পদের মাত্রা 3, এই পদেরও মাত্রা 3, আর xyz এগুলো মাত্রা কিভাবে নির্ণয় করব, পাওয়ার গুলো কি করব, যোগ করে দিব। মনে মনে পাওয়ার কত, তিনটার উপর 1, তাহলে যোগ করলে কত পাবো 3। তাহলে মাত্রা যেহেতু সেম চারোটা পদে, তাহলে কি এটা সমমাত্রিক বহুপদী। আশা করি বুঝছো। এগুলো কিন্তু নবীর থেকে আসে, কোনটি সমমাত্রিক বহুপদী, ঠিক আছে। এখন আমরা দেখব, এখন একটা ইম্পর্টেন্ট, দেখো এটাই কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিসম রাশি, সিমেট্রিক এক্সপ্রেশন, বা অনেক জায়গায় কি প্রতিসম বহুপদীও বলে, ঠিক আছে। প্রতিসম রাশি জিনিসটা কিরকম, তোমাদের আমি একটা উদাহরণ দিই। দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্রতিসম রাশিটার একটু সংজ্ঞাটা শুনলেই তোমরা অনায়াসে বুঝতে পারবে। সংজ্ঞাটা হচ্ছে, কোনো বহুপদীতে, কোনো বহুপদী রাশিতে, কোনো বহুপদী রাশিতে দুইটি চলককে স্থান বিনিময় করলে, কি দুইটি চলকের স্থান বিনিময় করলে যদি বহুপদীটি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, তখন তাকে আমরা বলবো কি, প্রতিসম রাশি বা প্রতিসম বহুপদী। কিরকম জিনিসটা, আচ্ছা দেখো, এটা আমরা এভাবে লিখতে পারি, পি অফ এ কমা বি, কারণ দুই চলকের বহুপদী। এখন এখানে কয়টা এ এবং বি চলক ইউজ করছি না। এখন এ এবং বি চলকের যদি আমরা স্থান বিনিময় করি, জিনিসটা কিরকম, এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো। তাহলে বসাই দেখি, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো, বি, তাহলে বি স্কোয়ার। দেন এখানে কি এর জায়গায় বি, বি এর জায়গায় এ, দেন এ স্কোয়ার। আচ্ছা এখন যদি আমরা একটু মডিফাই করি, বি স্কোয়ার পাবো, দেন 2ab পাবো, দেন এ স্কোয়ার পাবো। একটু সুন্দর করে যদি আমরা লিখি, এরকম পাবো। আচ্ছা তোমরা নিজেরাই বলো, এটা যেটা ছিল এটা সেম আসছে না দুইটা চলকের, মানে চলক দুইটা স্থান বিনিময় করার পরও আসছে না। তা যেহেতু আসছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, প্রতিসম রাশি। মাথায় ঢুকছে তোমাদের?
এখন আমি আরেকটা দিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেন এটা কয়টার, এটা একটু নিচে নিয়ে যাই আমি, এটা কয় চলকে, দুই চলকে। এখানে একটু খেয়াল করিও, এখানে প্রতিসম হওয়ার জন্য আমরা কি কি শুধু দুইটা চলকের স্থান বিনিময় করব, যে কোনো দুইটা চলকের। যেমন আমি এটা করি, এক্স এক্সটি রাখলাম, শুধু ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় ওয়াই, তোমাদের ইচ্ছা মতো ঠিক আছে করতে পারবা, ঠিক আছে তোমাদের ইচ্ছা মতো কিন্তু করতে পারবা। আর খেয়াল রাখিও শুধু দুইটা চলক, ঠিক আছে। এখন আমরা কি এক্স তো টিকে রাখছি, এক্স টিকে রাখছি, ঠিক আছে। এখন ওয়াই এর জায়গায় কি বসাবো, জেড, আর জেড এর জায়গায় বসাবো কি বলো, ওয়াই। দেন এখানে এক্স টিক থাকবে, এখন ওয়াই এর জায়গায় বসাবো জেড, আর এখানে ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় ওয়াই। দেন এখানে জেড এর জায়গায় কি বসবে, ওয়াই, আর এটা এক্স টিক থাকবে। এখন আমরা যদি একটু সুন্দর করে মডিফাই করি, এটাকে মডিফাই করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই দেন ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো তো সেম না, এইটাও সেম, এটাও সেম। তাহলে দুইটা চলকের স্থান বিনিময় করার পর কি ওই বহুপদীটা পরিবর্তন হয়েছে? না, হয়নি। তাই এটা কি, এইটা কি একটা প্রতিসম রাশি। আশা করি বুঝছো। হুম। এখন আমরা চক্রক্রমিক বহুপদী দেখব। কি চক্রক্রমিক বহুপদী? দেখো এটার জন্য প্রথমে আমরা একটা কি বৃত্ত আঁকবো। ইস, এটা তো, আচ্ছা এটা তো একটু বৃত্তটা সুন্দর হয় না, যে বৃত্তটা আঁকি। হ্যাঁ, বৃত্ত আঁকলাম। আচ্ছা, তোমরা জিজ্ঞেস করতে কেন বৃত্ত আঁকলেন স্যার? আচ্ছা, এই বৃত্তের উপর যদি আমরা যে কোনো মানে কয়েকটা অ্যালফাবেট নিই, যেমন এ, দেন বি, দেন সি, ঠিক আছে, আমি অ্যালফাবেট নিছি, আমি চাইলে চারটা পাঁচটা ছয়টাও নিতে পারি। তাহলে আচ্ছা নিস, এখন ভাইয়া নিছেন, তা এখন কি, দেখো দেখো, আচ্ছা এইখানে দেখো এর পর কি আসবে, এর পর বি আসবে, বি এর পর সি আসবে, সি এর পর এ আসবে, আবার দেন এর পর কি বি, বি এর পর সি, সি এর পর এ। এই এটা একটা চক্র আকারে ঘুরতেছে না, চক্র আকারে ঘুরতেছে না, তাই এটাকে আমরা বলবো চক্রক্রমিক, ঠিক আছে। চক্রক্রমিক, দেখো চক্র কি চক্রের মতো ঘুরতেছে, আর ক্রমিক মানে কি পর পর। দেখো আমি যদি এই জায়গায় যদি ডি বসাই, তাহলে কি এর পর বি আসবে, বি এর পর সি আসবে, সি এর পর ডি, ডি এর পর আবার এ, তাহলে একটা কি সাইকেল মেনটেন করতেছে না, তাই এটা কি চক্রক্রমিক। জিনিসটা কিরকম ভাই একটু বুঝে নেন। আচ্ছা, আমি একটা উদাহরণ দিলে বুঝবা। যেমন দেখো পি এ বি সি মানে তিন চলকের বহুপদী, ঠিক আছে। তিন চলকের বহুপদী দিলাম, তিন চলকের বহুপদী দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেন প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে। এখন আমরা যদি এই এটাকে চক্রক্রমিক রাশি হিসেবে প্রমাণ করতে চাই, তাহলে কি করতে হবে, কি করতে হবে আমাদের, এখানে এর পর কি আসবে বি, বি এর পর সি, সি এর পর, আমরা এটা ডিটা হিসাব করতেছি না এখন, ডি এর সি এর পর কি আসবে এ, একটা চক্রক্রমিক ভাবে কি রিপ্লেস হবে, রিপ্লেস হবে মানে হচ্ছে দেখো এর এরপর কি আসবে বি, অর্থাৎ বি দ্বারা রিপ্লেস হবে একে, তারপর বি এর পর কি আসবে, বি এর পর কি চক্র কি সি আসবে, তাহলে সি বি রিপ্লেস হবে সি দ্বারা, এখন সি রিপ্লেস হবে কি দ্বারা, সি এর পর কি আসবে এ। বুঝছো? যদি রিপ্লেস হওয়ার পর যদি মানের কোনো মান বলতেছি মানে অপরিবর্তিত থাকে, তখন চক্রক্রমিক বলবো।
আচ্ছা বসাই দেখি, এর জায়গায় কি বসবে বি, আর বি এর জায়গায় কি বসবে সি, আর সি এর জায়গায় এ। দেন এখানেও আমরা বসাই দেখব, এখানে এর জায়গায় কি বসবে বি, বি এর জায়গায় সি। দেন এখানে কত বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, আবার সি এর জায়গায় এ, দেন এর জায়গায় বি। এখন একটু করে আমরা যদি মডিফাই করি, মানে সুন্দর করে সাজাই, দেন আমরা টিকে ঘুরে ফিরে ওই ওইটাই পেয়ে যাব। দেখো তোমরা, এটা আর এটার কি কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই। দেখছো, যেহেতু চেঞ্জ নাই তাহলে এটা কি চক্রক্রমিক রাশি। তোমরা জিনিসটা বুঝছো? যেমন আমরা সরি একটা কি সাইক্লেন, একটা সাইকেল মেনটেন করতেছি, মানে একটা চক্র মেনটেন করতেছি এই জায়গাটায়, তাই এটা কি চক্রক্রমিক। কিভাবে কিভাবে চক্র মেনটেন করতেছি? চক্র মেনটেন করতেছি হচ্ছে দেখো কি, এরপর বি, অর্থাৎ এ হবে বি দ্বারা রিপ্লেস, বি এর পর সি, তাহলে সি হবে, সরি বি হবে সি দ্বারা রিপ্লেস, আর সি এর পর আবার এ, একটা চক্র, অর্থাৎ সি রিপ্লেস হবে এ দ্বারা। আশা করি বুঝছো। রিপ্লেস হওয়ার পর যদি অপরিবর্তিত থাকে তাহলে ওইটা কি চক্র কৌণিক। মাথায় ঢুকছে? যেমন আমরা যদি আচ্ছা পি এক্স ওয়াই জেড, আচ্ছা এটা কি চক্রক্রমিক আকারে আমরা সাজাইতে পারবো? দেখো এখানেও কিন্তু সেম, এটা মনে রাখবা এক্স এর পর ওয়াই, দেন জেড, দেন এক্স, এখানেও কিন্তু চক্রক্রমিক হবে। বুঝছো আশা করি তোমরা, না বুঝো নেই তোমরা? আচ্ছা আমি যদি দিই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। এখন যদি আমরা চেঞ্জ করি, কিভাবে ক্রমিকভাবে চেঞ্জ করব? চেঞ্জ মানে রিপ্লেস করব। এক্স এর জায়গায় কি হবে ওয়াই, ওয়াই এর জায়গায় হবে কত জেড, আর জেড এর জায়গায় এক্স। বসাই দেখি, এক্স এর জায়গায় কি ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, দেন ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় এক্স, আবার কত এক্স এর জায়গায় ওয়াই। একটু সুন্দর করে সাজাই দেখো তোমরা, নিজেরাই দেখবা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি, তাই এটা একটা কি, এটা একটা কি চক্রক্রমিক। আশা করি বুঝছো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেহেতু ভালোভাবে বুঝতে পারো তোমরা। পি অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটা কিন্তু কমা, দেন এক্স স্কোয়ার প্লাস, সরি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, দেন প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড, দেন আচ্ছা এখানে একটু গোলমাল হয়েছে, এখানে হবে জেড মাইনাস এক্স, দেন প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এখন আমি এই এই রাশিটা লিখলাম, রাশিটাতে কি করতে হবে আমাদের, বলো কি করতে হবে? চক্রক্রমিক কিনা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে করব? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। বসাই দেখবা, বসাই দেখার পরে যদি কি অপরিবর্তিত থাকে তাহলে এই রাশিটা কি চক্রক্রমিক, আর যদি না হয় চক্রক্রমিক নয়। এটা তোমাদের HW থাকবে, কমেন্টে কিন্তু তোমরা বলবে হবে কি হবে না। যদি হয় পলিনমি, সরি সাইক্লিক পলিনমিয়াল লিখবা, আর যদি না হয় শুধু নট লিখলে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এখন আমরা বহুপদীর যোগ বিয়োগ গুণভাগ দেখব। কি বহুপদীর যোগ বিয়োগ গুণভাগ? তাহলে শুরু করা যাক। মনে করো পি অফ এ একটা বহুপদী, দেন আরেকটা পি অফ বি একটা বহুপদী। আচ্ছা একটা বহুপদী আরেকটা বহুপদীর সাথে যদি করি, যদি যোগ করি, তাহলে আমাদের ফলাফল কি একটা এই বহুপদী হবে না? তাহলে আনসার হবে পলিনমিয়াল। জিনিসটা কিরকম দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস আরেকটা যে কোনো একটা জেড প্লাস এক্স করলাম, ঠিক আছে। তাহলে কি পাবো আমরা যোগ করলে 2x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এর একটা বহুপদী, এটা একটা বহুপদী, যোগ করেও কি পেলাম? বহুপদী পেলাম, পলিনমিয়াল। আশা করি বুঝছো। আর যদি বিয়োগ করি, বিয়োগেও আমাদের সেম অবস্থা, কি পাবো?
পলিনমিয়ালই পাবো, ঠিক আছে। আর যদি গুণ করি, দেখি বলো তো, গুণ যদি করি তাহলে কি পাবো? গুণ করলে কিন্তু পলিনমিয়ালে পাবো। যেমন দেখো, এক্স প্লাস ওয়াই দেন এক্স মাইনাস ওয়াই যদি গুণ করি, গুণ তো তোমরা পারো, প্রথমে এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দেন এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, তাহলে কি পাই? মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, দেন এখান থেকে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কি এটা একটা বহুপদী না? তাহলে আমরা যোগ, দুইটা বহুপদী যোগ করলেও পলিনমিয়াল পাবো, বিয়োগ করলেও পাবো, গুণ করলেও পাবো। এখন একটা দেখো, একটা টুইস্ট, না দেখো, আমরা যদি ভাগ করি তাহলে কি? ভাগ করলে কিন্তু পলিনমিয়াল পাইতেও পারি, আবার নাও পারি, নট পলিনমিয়াল, ঠিক আছে। কেন কেন? আচ্ছা, আমরা এ কিউব ডিভাইড বাই এ করলাম, তাহলে কাটাকাটি করলে কত পাবো? এ স্কয়ার। আচ্ছা, এটা একটা পলিনমিয়াল না? তোমরা কিন্তু আবার আচ্ছা, এ স্কয়ার পলিনমিয়াল কিভাবে? এখানে সহগ কত? মনে মনে 1, তাহলে ঠিক আছে। আমরা কাজ কি, শুধু পাওয়ারটা দেখো, পাওয়ারটা কি ধনাত্মক, তাহলে পলিনমিয়াল। এখন দেখো, আমি যদি এই জিনিসটাকে উল্টাই দিই তাহলে কি পাই? এটা পাই না? তাহলে তোমাদের আগের দিন মনে রাখতে বলছিলাম, যদি উপরের চলকের পাওয়ার থেকে নিচের চলকের পাওয়ার বেশি হয় তাহলে ওইটা পলিনমিয়াল হবে না, বুঝছো? তাহলে এটা কি পলিনমিয়াল নয়। দেখছো, আমরা ভাগ করলে কিন্তু পলিনমিয়াল পাইতেও পারি, নাও পারি। মাথায় ঢুকছে? আচ্ছা, অনেকে এটাতে একটু সমস্যা হতে পারে, কি এখানে কি হবে? চলকের পাওয়ার দেখো, এখানে কিন্তু মনে মনে আমি 1 গুণ করতে পারি, তো 1 কে মনে মনে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 0। আর এখানে কি এ স্কয়ার। দেখো, এখানে উপরের চলকের পাওয়ার থেকে নিচের চলকের পাওয়ার বেশি, যদি বেশি হয় পলিনমিয়াল হবে না, এটা মনে রাখিও। এটা আমি আগের দিন পড়িয়েছিলাম, আশা করি বুঝছো এখন। এখন আমরা ইম্পর্টেন্ট টপিক ভাগশেষ উপপাদ্য দেখব। ভাগশেষ উপপাদ্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি? আচ্ছা, এখানে কি বললো? যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হয়। এটা কি মাথার উপরে গেছে না? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, দেখো, মনে করো তোমার থেকে এক্স মাইনাস এ এবং পি এক্স, এটা একটা বহুপদী। আমি বহুপদী কি এটা লিখলাম না, একটা বহুপদী। আর তুমি এটা দ্বারা, মানে এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করতে চাচ্ছ। যদি ভাগ করো, দেন এখানে ভাগফল সামথিং আসবে, ঠিক আছে। আর ভাগশেষ আসবে পি অফ এ। কি বললাম? যদি এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স বহুপদীকে যদি ভাগ করো তাহলে ভাগশেষ আসবে পি অফ এ। জিনিসটা কিরকম? জিনিসটা আমি বুঝাই দিচ্ছি, দেখো, তুমি যাকে যাকে দিয়ে ভাগ করছো এক্স মাইনাস এ, এটাকে তুমি মনে মনে ইকুয়াল টু 0 ধরবা, ঠিক আছে। এটা ইকুয়াল টু 0 ধরবা, দেন তুমি এখানে চলকের মান বের করবা। চলক কি? এক্স, এক্স ইকুয়াল টু এ। যেটা বের হবে, এখানে যে পি অফ এক্স আছে, এখানে যে বহুপদী, ওই পি অফ এক্স এর জায়গায় তুমি বসাই দিবে পি অফ এ। মাথায় ঢুকছে? ওই পি অফ এ এর মানই হবে ভাগশেষ আমাদের, বুঝছো? তোমার আবার বলতেছি, তুমি যাকে দিয়ে ভাগ করবা তাকে কি ইকুয়াল টু 0 ধরবা, দেন চলকের মান বের করবা, এক্স ইকুয়াল টু যা আসে। দেন যে বহুপদীকে ভাগ করতেছো, ওই বহুপদীতে তুমি শুধু এক্স এর জায়গায় এই এক্স এর জায়গায় এক্স ইকুয়াল টু যা আসছে ওইটা বসাই দিবা। বসে দেওয়ার পর যদি মান নির্ণয় করো, যে মান পাবা ওইটাই হবে ভাগশেষ। তোমাদের উদাহরণ দিলে ভালোভাবে জিনিসটা বুঝবা। এখন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কে কি কি বলা আছে? পি অফ এক্স, এটা একটা বহুপদী। বহুপদীটা কি? পি অফ এক্স ইকুয়াল টু 36 এক্স স্কোয়ার দেন মাইনাস 8x প্লাস 5। এটাকে কি দ্বারা ভাগ করতে বলছে? 2x মাইনাস 1 দ্বারা ভাগ করলে
ভাগশেষ কত হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি, যেটা দিয়ে ভাগ করতে বলছে ওইটা ইকুয়াল টু 0 ধরবো। দেন তারপর কাজটা কি, এক্স বের করা। তো এক্স বের করার জন্য প্রথমে আমার কী লাগবে, এই 1কে ওদিকে নিতে হবে। দেন এক্সের সাথে 2 কি আকার আছে, গুণ আকারে, ওইখানে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে এক্স কত আসছে, হাফ। এই যে এক্সের মান যেটা আসছে ওইটা এখন কোথায় বসাবো, এই জায়গাটায়। তাহলে আমরা পাবো কি, এখানে আমাদের লিখতে হবে নির্ণয় ভাগশেষ পি অফ এক্সের জায়গায় কি বসাবো, হাফ। এই পি অফ হাফের মানে হবে নির্ণয় ভাগশেষ। তাহলে আমাদের কাজটা কি, শুধু এখানে এক্সের জায়গায় কি বসাবো, হাফ। তাহলে বসাই আমরা 36 ইন্টু হাফ, দেন হোল স্কোয়ার, দেন -8 ইন্টু হাফ প্লাস 5। দেন এখানে আমরা কি, এখানে দেখো আমরা পাবো কি 36 ইন্টু 1/4। দেন এখানে পাবো, দেখো তো এটা আর এটা কাটাকাটি করলে কত পাবো, 4 পাবো উপরে, আর থাকে কি +5। এখন এটা আর এটা কাটাকাটি করলে কি পাবো, 9 - 4 + 5। তাহলে আমাদের আনসার আসবে কত, আনসার আসবে 10। আশা করি বুঝছো তোমরা এটা। তাহলে আমি আরেকটু করে বলতেছি, আমাদের কাজটা কি, প্রথমে আমরা বহুপদীটা নিব, দেন যাকে দ্বারা ভাগ করতে বলছে ওইটা ইকুয়াল টু 0 ধরবো। দেন ওখান থেকে এক্স এর মান বের করব। তো এক্স এর মান বের করে এটা কোথায় বসাবো, এই বহুপদীতে যে পি অফ এক্স, এক্সের জায়গায় ওই মানটা বসাবো, অর্থাৎ পি অফ হাফ। এটা পি অফ হাফের মানে হবে নির্ণয় ভাগশেষ। পি অফ হাফে কি হবে, পি অফ হাফে শুধু এক্সের জায়গায় আমরা, মানে পি অফ এক্স যে বহুপদী ছিল ওইখানে এক্সের জায়গায় শুধু কি বসবে, হাফ বসবে। যেমন এখানে বসানোর পর আনসার পেলাম। এই 10ই হলো নির্ণয় কি, ভাগশেষ। আশা করি বুঝছো তোমরা। এখন পরবর্তী ম্যাথে যায়। আরও একটা ভাগশেষ উপপাদ্য রিলেটেড ম্যাথ করা যাক। এ বহুপদীকে কি এক্স -1 দ্বারা ভাগ করলে কি, ভাগ করলে ভাগশেষ ভাগশেষ 6 হলে এর মান কত, ঠিক আছে। এরকম দেখো, এটা প্রশ্ন অনেকে বুঝো নেই। দেখো এই বহুপদীকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো, 6। কিন্তু এখানে যে ও এ আছে, এর মান কত হবে, জিনিসটা কীরকম। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, x - 1 এটা ইকুয়াল টু 0 ধরা, দেন x ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন আমরা ভাগশেষ কীভাবে পাবো, পি অফ 1, এটা কি, এটার ফলাফল কত হবে, মানে এটাই তো কি ভাগশেষ, এটার ফলাফল কত, 6। দেন এখানে কি পি অফ 1, অর্থাৎ এখানে বসায় দেখব, ঠিক আছে। এখানে বসাবো, দেন এখানে কত 1, তারপর -9 ইকুয়াল টু 6। দেন এখান থেকে পাবো 2 + 1, তারপর -9, এখানে পাবো 2 + 1, তারপর প্লাস a -9 ইকুয়াল টু 6। দেন এখান থেকে পাবো 3 + a -9 ইকুয়াল টু 6। দেন এখানে পাবো a মাইনাস কত, 6 ইকুয়াল টু 6। এখন আমাদের a এর মান নির্ণয় করতে হবে না, তাহলে a এর মান নির্ণয় করলে 6টা ওই দিকে চলে গেলে যোগ হয়ে যাবে 6 + 6, দেন 12। তাহলে a এর মান কত, 12। একদম ইজি। আশা করি বুঝছো। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।
পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই ক্লাসটা করে যদি তোমাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডের মাঝে শেয়ার করিও আর লাইক দিও। তাহলে বাই।